নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করছি এমন একটা চিকেনের রেসিপি যেটা আমাদের বাঙালিদের রেসিপি নয়, অথচ স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। আজকে তৈরি করব চিকেন থেচা। চিকেন থেচা করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হোয়াইট অয়েল। আমি এখানে এই 1 চামচের মতো, মানে 1 টেবিল চামচ আমি হোয়াইট অয়েল নিলাম। তাতে গোটা জিরে, গোটা গোলমরিচ, এখানে প্রায় 20-25টা মতো রয়েছে রসুনের কোয়া, নিলাম 10-12টা মতো কাঁচা লঙ্কা। এগুলোকে এবার ভালো করে ভেজে নেব। একটু রসুনের গায়ে যখন বেশি একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, মানে ভাজা ভাজা দাগটা আসবে, ততক্ষণ এটাকে একটু ভেজে নেব। তার সাথে এটা রসুন ভাজার তো সুন্দর একটা ফ্লেভার আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মুঠোখানেক ধনেপাতা, আর এর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি চিনেবাদাম। ধনেপাতা চিনেবাদামটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। ধনেপাতাটা যতক্ষণ না একটু নরম হয়ে আসছে ততক্ষণ ভালো করে এটাকে মিক্সড করে নেব। এটা আস্তে আস্তে দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি একটা কাঠের চপিং বোর্ডের মধ্যে নিয়েছি। এতে এটাকে আমি ছেঁচে নেব, কারণ এটা অনেকটা রয়েছে, আমার যে হামলদিস্তাটা সেটা ছোট পড়ে যাবে। তার জন্য আমি এখানে কিছুটা ছেঁচে নেব। যখন একটু নরম বা অল্প হয়ে যাবে তখন এটাকে ভালো করে পেস্ট করে নেব। তবে পেস্ট মানে একটু দানা দানা থাকবে। তারপরে আমি নিয়ে নিচ্ছি চিকেন এখানে আমি প্রায় 600 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেন ম্যারিনেট করার প্রয়োজন নেই, শুধু চিকেনটাকে আমি এখানে পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এখানে সাদা তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজটাকে এবার এগুলোকে মিক্সড করে নিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। খুব লাল করে ভাজার প্রয়োজন নেই। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর কে কোথা থেকে দেখছেন আমার রেসিপি অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা। পেঁয়াজটা যখন দেখব একটু নরম হয়ে এসছে তখন এর মধ্যে চিকেনটা অ্যাড করে দিয়ে পেঁয়াজ আর চিকেন একসাথে আবার একটু কষাতে থাকবো। পেঁয়াজও এদিকে বাদবাকিটা ভাজা হবে, এর সাথে চিকেনটাও কিন্তু বেশ সুন্দরভাবে ফ্রাই হবে। একটুখানির জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 2-এর জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিয়ে চিকেনটা আবারও মিক্সড করে নেব। এই চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা জল বের হবে। দেখুন আস্তে আস্তে চিকেন থেকে বেশ অনেকটা জল বের হয়েছে। এবার হিটটাকে হাই করে দিয়ে এটাকে মিক্সড করতে থাকবো, কারণ হাই হিটে চিকেনের এই জলটাকে কিন্তু এর মধ্যে শুকাতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। এবার ভালো করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। আর অন্য কিছু কিন্তু গুঁড়ো লঙ্কা বা হলুদ গুঁড়ো এইসব আমি অ্যাড করব না। এবার এর মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দই। এখানে প্রায় আমি 2 টেবিল চামচের মতো ফেটানো টক দই একটা বাটিতে ফেটিয়ে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। এবার এই টক দইটা দিয়ে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেবো। আর টক দই যখন অ্যাড করেছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লোতে রেখে চিকেনটাকে সাথে টক দইটাকে মেশাতে হবে। টক দই ভালো করে মিশে গেলে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। দই দেওয়ার পরেও আবার বেশ খানিকটা জল বের হয়েছে, কারণ দইয়ের যে নিজস্ব জল, আর এই জলেই কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যাবে। এতে আমি এক্সট্রা করে কোনো জল অ্যাড করব না। এবার অ্যাড করে দেবো থেচার মশলাটা, যেটাকে আমি ছেঁচে রেখে দিয়েছি। মশলাটা কিন্তু পুরোটাই এখানে যতটা পরিমাণ আমি তৈরি করেছি ততটাই দিয়ে দেব। এবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আঁচটাকে কিন্তু হাই রেখে এই মশলাটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু পুরোটা প্রথমে দিইনি, প্রথমে কিছুটা কষিয়ে নেওয়ার পর তারপরে বাদবাকি যেটা রেখেছিলাম থেচাটা সেটা আমি আবার বাদবাকিটা এখন অ্যাড করে দিই।
আর এটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, কারণ এর আগে আমি এগুলোকে ভেজে নিয়েছি। এগুলোর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধটা আর একদমই নেই। দেখুন এটা কিন্তু অনেকটাই আমার রেডি হয়ে এসছে। তো যখন একটু ড্রাই ড্রাই হয়ে যাবে তখন এর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে এবার নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে চিকেন ঠেচা। অবশ্যই এটা ট্রাই করবেন, একটা মহারাষ্ট্রিয়ান ডিশ। রুটি, পরোটা, রাইস সব কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। ওপর থেকে আমি একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা না দিলেও চলবে, তবে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তার জন্যই দিয়ে রাখলাম। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন অনুরোধ রাখছি। আর ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন।